নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে চিকেন ভর্তা। আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই চিকেন ভর্তা। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমে কড়াইতে জল বসিয়েছি, জলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ আর দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা বোনলেস চিকেনের পিস। আমার ঘরে 5-6 পিস বোনলেস চিকেন ছিল, আমি এগুলো দিয়ে এই ভর্তাটা বানাচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে চিকেনের পিসগুলোকে সেদ্ধ করে নেব। চিকেনের পিসগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি চিকেনের পিসগুলোকে তুলে নেব, আর এই চিকেন সেদ্ধ জলটা রেখে দেব। এটা পরে আমি রান্নার কাজে ব্যবহার করব। চিকেনের পিসগুলোকে জল থেকে তুলে নিয়েছি। এখন আমি চিকেনের পিসগুলোকে ছোট ছোট করে ছাড়িয়ে নেব। আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, আপনারা কাঁটা চামচ দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। এই দেখুন চিকেনের পিসগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই চিকেনটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, আর একটা মাঝারি সাইজের টমেটোর 1/2 টমেটো বাটা। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এগুলোকে একটু ভেজে নেব। আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আর স্বাদ মতো নুন। আর দিয়ে দিচ্ছি মাংস সেদ্ধ করে যে রেখেছি জলটা, সেই সামান্য একটু জল। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে চিকেনের পিসগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম, সেই ছাড়িয়ে রাখা চিকেনের পিসগুলো। চিকেনের টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন চিকেনটাকে মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এখানে আমি 4-5টা কাজু বাদাম বেটে নিয়েছি। কাজু বাদাম বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব। কাজু বাদাম বাটাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 2 টেবিল স্পুন টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে চিকেনটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এই দেখুন টক দইটাকে মিশিয়ে নিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি চিকেন সেদ্ধ করে যে জলটা রেখে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই চিকেন সেদ্ধ করে রাখা জল। ভালো করে জলটাকে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। আমার কাছে ফ্রেশ ক্রিম নেই, তাই আমি এখানে দুধের সর ব্যবহার করছি। আমি 2 চামচ দুধের সরকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ কসুরি মেথি। কসুরি মেথিটাকে শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নেব। আমি জলটাকে একটু শুকিয়ে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে আরও 4-5 মিনিট রান্না করে নিয়েছি। আর এই দেখুন চিকেনের থেকে তেলও ছেড়ে দিয়েছে আর জলটাও শুকিয়ে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলেই তৈরি দারুণ স্বাদের চিকেন ভর্তা। আমি চিকেন ভর্তাটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই চিকেন ভর্তা। আর তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন ভর্তা।